খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনটি আজ বিকেল ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। সবাই মোটামুটি জানেন আমরা আজকে সংবাদ সম্মেলন কি নিয়ে করতে যাচ্ছি। শিক্ষার্থী অপহরণের ঘটনা শুধু নিছক একটি অপরাধ নয়, এটি গোটা আদিবাসী সমাজ ও শিক্ষা ব্যবস্থার নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। এ সময় শিক্ষার্থীরা দাবি তোলেন, অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং পার্বত্য এলাকার নিরাপত্তা জোরদার করতে হবে। আগামীকাল থেকে একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, ৩ পার্বত্য জেলা শহর, মানবিক ও প্রগতিশীল ছাত্রদের এই আন্দোলনে সংহতি ও সহযোগিতা প্রদানে সর্বস্তরের মানুষকে আহ্বান জানান আদিবাসী শিক্ষার্থীরা। রক্ষাকারী বাহিনী সম্যকভাবে অবগত হলেও এখন অবধি দৃশ্যমান কোনো কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এমত অবস্থায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করছি। পরবর্তীতে তাদের সাথে কি হয়েছে আমরা এখনো জানতে পারিনি, এমনকি তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এই অপহরণের পেছনে আমরা ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট দায়ী করছি। তো এই ৩ দিন পেরিয়ে গেল, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নজির দেখতে না পাওয়ার কারণে আমরা আগামীকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ৩ পার্বত্য জেলা এবং বিভিন্ন মহানগরে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানববন্ধন বা আন্দোলন জোরদার করার চেষ্টা করব। উল্লেখ্য, গেল ১৬ এপ্রিল বিজু উৎসব উদযাপন শেষে খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। যৌথ বাহিনীর একাধিক অভিযানের পরও এখনো পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না, ৩ পার্বত্য জেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মহানগরগুলোতে আমাদের ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।